أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد اللهم جري صل على سيدنا مولانا محمد وعلى آله বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি একবার অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দেয় আল্লাহ কোন বান্দা যখন গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে বসে বসে সিজদার মধ্যে যে কান্নাকাটি করতে থাকে চোখের পানি ফেলে চোখের পানি নাকের অর্ধেক আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিই কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ বলেন আমি আরশের মালিক 70 বার ডাকের সাড়া দিয়ে বলি বান্দা তুমি কি চাও আমি হাজির আনাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ বান্দা তুমি একটু ডাক দে দেখো না আমাকে তোমার কত নিকটে আমি তোমার ঘাড়ের যে সারা রগ এই রগের চাইতো আমি তোমার নিকটবর্তী তুমি বান্দা আমাকে ডাক দিতে দেরি আমি আল্লাহর সাড়া দিতে দেরি লাগে না সুবহানাল্লাহ বলবেন না বাড়ি যে বললেও হবে না প্রিয় ভাইরা আমার তাহলে প্রশংসা কার করতে হবে আল্লাহর দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিল মুজমাইন মানবতার মুক্তির দিশারি যে মানুষটাকে আমরা আমাদের জীবনের চাইতো বেশি ভালোবাসি আমাদের সেই প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলের নাম শুনলে দুরুদ পড়া নফল না ফরজ ওয়াজিব যদি না পড়েন গুনাহগার হতে হবে এই যত সময় তো এগুলোই পড়তেছিলাম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সুতরাং যখনই আমরা রাসূলের নাম শুনবো কি পড়ব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রসুলকে তো আমরা ভালোবাসি, বলেন ভালোবাসি না? তো ইমানের প্রশ্ন, রসুলের ভালোবাসার সাথে ইমানের প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে আমি এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। এমন কিছু মানুষ আছে না, রসুলের ভালোবাসা খুবই দেখায়, কিন্তু সেই ভালোবাসা যখন দলের বিরুদ্ধে চলে যায় তখন আর রসুলের পিছনে থাকে না। আছে না এরকম মুসলমান? যে ভাই দিনকাল অবস্থা খুব খারাপ, বোঝেন না, আপাতত নাই। এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? তো এইরকম একটু ইমান তখন ছিল যে নবীকে ভালোবাসতেন, কিন্তু নিজের জীবন যদি চলে যাওয়ার মতো কোনো অবস্থা হতো তখন দিনকাল অবস্থা খারাপ, রসুলকে রেখে তিনি পালিয়ে যেতেন, এমন একটা অবস্থা তার ইমানের ছিল। নবীজি আমার বললেন যে ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই, কালেমা ঠিক পড়েছো কিন্তু এখনো ইমানদার হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিতে পড়ে গেলেন যে নবীজিকে এত ভালোবাসি, মহাব্বত করে দিন ছাড়লাম, সমাজ ছাড়লাম, বংশ ছাড়লাম, পরিবার ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, তারপরেও রসুলকে একটু জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারে নাই, তার জন্য কি আমি এখনো মুমিন হতে পারি নাই? নিজের জীবনের সাথে একটু আত্মসমালোচনা করলেন, করে দেখলেন যে কিরে, যে জীবনে রসুলের ভালোবাসার থেকে জীবনের মায়া বেশি থাকে ওই জীবন দিয়ে আমার কোনো দরকার নাই। আমি সিদ্ধান্ত নিলাম আমার রসুলকে আমার জীবনের চাইতে আমি এখন থেকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ। নবীজিকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সিদ্ধান্ত করে এসেছি, ইতমিনান হয়ে এসেছি, আমার রসুলকে আমি আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। বাড়িতে বললেও হবে, জোরে বলেন। নবীজি আমার বললেন, ওমর, এইমাত্র তুমি ইমানদার হলে, মুমিন হলে। প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলের ভালোবাসা বাসতে যেয়ে যদি আমার দলের বিরুদ্ধে চলে যায় তাহলে রসুলের ভালোবাসা আগে না দলের ভালোবাসা আগে? যদি কোনো জাতির পিতার থেকে রসুলকে বেশি ভালোবাসতে হয়, কাকে আগে ছেড়ে দিতে হবে? জাতির পিতা না রসুলকে? আঞ্চলিক জাতির পিতাকে বেশি ভালোবাসতে হবে না রসুলকে বেশি ভালোবাসতে হবে? এই ভালোবাসতে যে যদি জেলখানায় যেতে হয়, যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, আরে মুসলমান তো ফাঁসির রশিকে জুতার ফিতার সমতুল্য মনে করে, ঠিক কি না? কত ভয় দেখাইছে এই জমিন থেকে আমাদেরকে মুছে দেওয়ার জন্য, কত ভয়, কত জেল, কত জুলুম, কত নির্যাতন করেছে, কিন্তু আল্লাহর গোলামেরা সকল জুলুম, জেল, নির্যাতনকে উপেক্ষা করে এক আল্লাহর ভালোবাসাকে বুকে ধারণ করে বাংলার জমিনে তারা দিনের পতাকা উড়ানোর প্রচেষ্টা করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, রসুলের ভালোবাসা আসলে কেমন লাগবে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলুল কদর একজন সাহাবী, ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়েছেন। উহুদের ময়দানে যখন আল্লাহ রসুলের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গিয়েছিল, সাহাবীরা পরামর্শ করলেন যে হেলমেটটা কি করে বের করা যায়। চারিদিকে অ্যানাউন্স হয়ে গিয়েছে যে নবীজি আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সবাই কান্নাকাটি করতেছেন, সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছেন যে নবীজি পৃথিবীতে নাই। হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু রিদওয়ানাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সবার মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছেন, নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই পৃথিবীতে আমাদের আর থেকে লাভ কি? সবাই কান্নাকাটি করতেছেন। কে যেন সংবাদ দিল যে আবু বকর, আমাদের রসুল এখনো জীবিত আছে, তোমরা কেউ হতাশ হয়ে না। বলি সুবহানাল্লাহ। সাহাবারা দৌড়িয়ে গিয়েছেন রসুলের কাছে, যে দেখেন রসুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে লোহার টুকরা ঢুকে গিয়েছে। সবাই গবেষণা করতেছেন, পরামর্শ করতেছেন কি করে মাথার মধ্য থেকে হেলমেটটা বের করা যায়। এই আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, হযরত আবু বকর, আপনি আমাকে দায়িত্ব দিন, আল্লাহ রসুলের মাথার মধ্য থেকে হেলমেটটা আমি বের করে দিব। অনেক বড় ইতিহাস, বড় করে বলতে পারবো না। আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি দাদার নামে পরিচয় হয়েছেন। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেই তার পিতার নামে পরিচয় হয়।
কি তাই হয় না? আর ইনি একমাত্র ব্যক্তি, একমাত্র সাহাবা আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি দাদার নামে পরিচিত হয়েছেন। ঘটনা কি, কারণটা কি পরে বলতেছি। এই আবু উবাইদা ইবনুল জাররাহর পর যখন দায়িত্ব আসলো, উনি সিদ্ধান্ত নিলেন যে আমার রসুলকে যত কম কষ্ট দিয়ে পারা যায়, কম কষ্ট দিয়ে আমার রসুলের মাথার মধ্য থেকে হেলমেটের এই টুকরাটা বের করতে হবে। উনি দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন, মাড়ি দিয়ে খুব জোরে ফোর্সে কামড়িয়ে ধরলেন। কামড়িয়ে ধরে সিদ্ধান্ত নিলেন যে আমি কি এখন দাঁতের মায়া করব না আমার রসুলের মায়া করব, মহব্বত করব, কাকে বেশি প্রাধান্য দিব? উনি সিদ্ধান্ত নিলেন রসুলকে যদি দ্বিতীয়বার টান দিই, প্রথম টানে যদি বের না হয়, দ্বিতীয়বার যদি টান দিই তাহলে আমার রসুল কষ্ট পাবে। সুতরাং আমার দাঁতের যে অবস্থা হবে, আল্লাহর রসুলের মাথার মধ্য থেকে এক টান দিয়ে লোহাটা বের করে নিয়ে আসতে হবে। সিদ্ধান্ত মোতাবেক কাজ শুরু করলেন। লোহার আংটাটা এত জোরে ধরে আবু উবাইদা ইবনুল জাররাহ টান দিয়েছেন, লোহাটা বের হয়ে এসেছে। লোহাটা যখন নিচেই ফেলেছেন, সাহাবারা দেখলেন আবু উবাইদা ইবনুল জাররাহর মুখের মধ্য থেকে লোহাটা ঠিকই পড়েছে, কিন্তু লোহার সাথে আরো দুইটি দাঁত গালের মধ্য থেকে ঝরঝর করে নিচেই পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু উবাইদা ইবনুল জাররাহ রসুলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। বদরের ময়দানে আল্লাহর রসুল বিভিন্ন সাহাবাদেরকে বিভিন্ন এলাকায় দায়িত্ব দিয়েছেন, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব। এই আবু উবাইদা ইবনুল জাররাহ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাসূল থেকে অদূরেই কিছু দূরে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল কিছু সৈন্যকে নিয়ে। খুব দূরদর্শী একজন সাহাবী ছিলেন, তরবারি চালাতে পারতেন ক্ষিপ্র গতিতে। এতটা পারদর্শী ছিলেন তিনি তরবারি পরিচালনায় যে তখনকার যুগে যদি দুই একজন এই অস্ত্র পরিচালনা খুব নিখুঁতভাবে চালাতে পারতেন, তার মধ্যে একজন উনি আর একজন ওনার পিতা আব্দুল্লাহ। এই আবু উবাইদা দেখলেন যে দূর থেকে একজন ব্যক্তি খুব ক্ষিপ্র গতিতে নবীজির দিকে ছুটে আসতেছেন তাকে হত্যা করার জন্য। উনি তো পেরেশানিতে পড়ে গেলেন, এত গতিতে আমার রসুলকে হত্যা করার জন্য ছুটে আসতেছে, এই ব্যক্তি কে হতে পারে, এরকম বীর? উনি একটু এগিয়ে গিয়ে দেখলেন যে ব্যক্তি খুব ক্ষিপ্র গতিতে নবীজিকে হত্যা করার জন্য আসতেছে, ও ব্যক্তি পৃথিবীর অন্য কেউ, ওনার পরিচয় না, অন্য কেউ নাই, নিজের জন্মদাতা পিতা তার সামনে আল্লাহর নবীকে হত্যা করতে আসতেছেন। আল্লাহু আকবার। উনি তাকে দেখলেন দাঁড়িয়ে, এক পাশে নবী, এক পাশে পিতা। সিদ্ধান্ত নিলেন কি করব, কোন দিকে যাব? আল্লাহর নবীকে বাঁচাতে গেলে পিতাকে হত্যা করা লাগে, পিতাকে বাঁচাতে গেলে আল্লাহর নবী হত্যা হয়ে যায়, আমি কোন দিকে যাব? আমরা হলে কোন দিকে যেতাম? কথা বলে না, পিতার দিকেই যেতাম। ভালোবাসা কাকে বলে দেখেন। উনি পিতাকে প্রথমবার সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন, পিতা সরে না। দ্বিতীয়বার চেষ্টা করলেন, তৃতীয়বারও চেষ্টা করলেন যে পিতা তুমি সরে যাও। চতুর্থবার যখন পিতা আর সরে না, আবু উবাইদা ইবনুল জাররাহ সিদ্ধান্ত নিলেন যে পিতাকে আর ক্ষমা করা যায় না, আমার রসুলকে যদি জীবিত রাখতে হয়, বাঁচাতে হয়, তাহলে পিতাকে হত্যা করা লাগবে। এমন জোরে এই নিয়ত করে পিতার গর্দানে তিনি আঘাত করলেন, এক আঘাতে তার মাথার দেহ থেকে 20-30 হাত দূরে ছুটে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ভালোবাসা কি জোর করে নেওয়া যায়? বাপের নামে মূর্তি করে কি বাপের প্রতি ভালোবাসা তৈরি করানো যায়? কথা বলেন না কেন? বাপের নামে দিবস পালন করে বাপের মহব্বত জাতির মধ্যে তৈরি করা যায় না। জাতির মধ্যে পিতার মহব্বত আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আর জোর করে ভালোবাসা মানুষের মধ্যে চাপিয়ে দিলে কি হয় তার ইতিহাস মানুষ 5 আগস্ট দেখাই দিয়েছে না? 10 মিনিটের মধ্যে বাংলার জমিন থেকে সকল মূর্তি পরিষ্কার হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমি এদিকে কথা নিব না, আমার উদ্দেশ্য অন্যদিকে। সুতরাং সেই রসুলের ভালোবাসা আমাদের মহব্বতে, আমাদের হৃদয়ে রাখতে হবে, কলিজায় রাখতে হবে, কম না বেশি। এরকম পরিস্থিতি যদি আমাদের কখনো সামনে এসে যায় যে আল্লাহর দিন একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন ব্যবস্থা একদিকে, আর একদিকে বাপ দাদা চাচার দিন এসে সামনে দাঁড়িয়েছে, আমরা কোন দিকে যাব? জোরে বলেন। রসুলের দিকে থাকতে যে যদি আমাদের জেলখানায় যেতে হয়, আমরা কি যেতে প্রস্তুত আছি?
যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে কি প্রস্তুত আছি? প্রিয় ভাইরা আমার, একেই বলে ইমানদার। এই ইমানদার যদি 313 জন দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের জন্য তিনি উন্মুক্ত করে দেবেন। আল্লাহ দিয়েছিলেন না? সেই আল্লাহ কি আছে? জোরে বলেন। দুর্বল হয়ে গেছে? আমাদের তো আসলে আল্লাহর প্রতি বিশ্বাসটা একটু কম। মাঝে মাঝে হতাশ হয়ে যায় যে আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? তুমি কি এত কিছু দেখো না? আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, তোমাকে এত ডাকি, তারপরেও বিপদ আপদ যা আছে সব আমাকেই দাও। আর যেগুলো শয়তান বদজাত আছে ওইগুলোই দেখি দুনিয়ায় খুব রঙের সাথে ঘুরে বেড়াই, কি তাই না? আল্লাহ মাঝে মাঝে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটান। নবীজি আমার পৃথিবীতে আগমনের মাত্র কয়েকটা দিন পূর্বে তৎকালীন জামানার স্বৈরশাসক আবরাহা সিদ্ধান্ত নিলেন, মানুষকে যদি আমার গোলাম বানাতে হয়, আমার গোলামে পরিণত করতে হয়, তাহলে যে জমিনে আসমানি শিক্ষা আছে, আসমানি শিক্ষার আলেম আছে, ওই জমিনের সব মানুষকে আমার গোলাম বানানো সম্ভব নয়। উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, তাহলে কি করা লাগবে? বাইতুল্লাহ যারা তাওয়াফ করতে যায়, এই বাইতুল্লাহর তাওয়াফ করা বন্ধ করতে হবে। তাহলে কি করতে হবে? নিজে একটা বাইতুল্লাহ তৈরি করলেন যে তোমাদের হাজী সাহেব এখন আর কারণ মক্কা শরীফ কাবায় যাওয়া লাগবে না, এখন আমি তোমাদের জন্য এই যে কাবা তৈরি করেছি, এই কাবার মধ্যে তোমরা এসে তাওয়াফ করলেই তোমাদের হজ হয়ে যাবে। আচ্ছা বলেন, মুসলমানরা কি এটা মেনে নিতে পারে? মুসল্লিরা যারা ছিল রাতের বেলা যেয়ে পায়খানা করে একেবারে কাবা শরীফ মোটামুটি পরিষ্কার করে দিয়েছে, ঢেকে ফেলাইতেছে। সকালে উঠে রাগ হয়ে গেছে যে কি ব্যাপার, আমার কাবায় পায়খানা করলো কারা? তাহলে পায়খানা করেছে হুজুররা। দোষ কাদের হয়? যত দোষ অন্ধ দোষ। নিজেরা করে আকাম আর দোষ দেয় হুজুরদের পরে, ঠিক কি না? নিজেরা পুড়াবে গাড়ি, মামলা হবে হুজুরদের পরে। নিজেরা ফুটাবে বোম, মামলা হবে হুজুরদের পরে। গ্রেপ্তার হয়েছিলাম 2023 সালের 31শে জানুয়ারি। সূরা ইনফিতার পড়তেছিলাম। এই যে ভাইরা জানেন, ইনফিতারে একেবারে আসমানের উপরের আলোচনা আর মাটির নিচের আলোচনা ছাড়া আর কোনো আলোচনা নাই। মানে কবর আর আখেরাত আর জান্নাত জাহান্নাম আলোচনা শেষ। মুনাজাত করে কেবল বসছি, দোয়ার অনুষ্ঠান। সাথে সাথে কিছু ভাইয়েরা, যে আমাদের কিছু ভাইয়েরা আছে না, রেডি থাকতো, যদি ফোন দিত হ্যালো জি আসতেছি, যাই গ্রেপ্তার ঘিরে ফেলে দিত। এরকম কিছু বন্ধু ছিল না? আল্লাহ তো আসলে দিন পরিবর্তন করে দেয়। অতিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস। আল্লাহ একরকম দিন রাখে না। যারা গ্রেপ্তার করেছিল 5 তারিখের পরে, তারাই এসে বলতেছে ভাই আমাদের দোষ না, দেখেন আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দেন, আমাদের জোর করে নিছিল। ওই ইতিহাস বলবো না। তেই ভাইয়ের আমাদেরকে গ্রেপ্তার করলো, হাতের মধ্যে ছিল কোরআন শরীফ, পড়তেছিলাম সূরা ইনফিতার। মামলা হলো, সকালবেলা দেখলাম আমাদের এই বড় বড় পকেটে নাকি ককটেল পাওয়া গেছিল। পেয়েছিল কি? কোরআন। মামলা হলো কিসের? ককটেল। এরকম একটা দুর্দশা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিকে মুক্ত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে সিজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহর এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহর বিচার কাকে বলে রে ভাই? আল্লাহর বিচার কাকে বলে? আল্লাহর পরে ছেড়ে দিয়েছিলাম বিচার, আর আল্লাহ এমন বিচার করেছেন, তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়েছিল, আর আল্লাহ কি বলেন? লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি। তোমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করা, আর তাদের কাজ হচ্ছে ইউরিদুনা লিউতফি নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়। কি দিয়ে? মুখের ফুৎকার দিয়ে। ইসলামকে মনে করে খড়কুটার মতো, যে ফু দিলেই উড়ে যাবে। এজন্য কিছু হলেই বলতো খেলা হবে। মনে হয় না? তা খেলা হবে কই? আল্লাহ তো এখনো ধরেন নাই। কিছু ছোট্ট ছোট্ট পুলাপা ছেড়ে দিয়েছেন, যারা ময়দানকে বলতেন খেলা হতো, তারা ময়দান ছেড়ে দিয়ে 14 গোষ্ঠী বাংলার জমিন থেকে হারিয়ে গিয়েছে। সবাই যায়নি, যারা অপরাধী না ওই দল করলেই তো আর আসলে মানুষ খারাপ হয় না, কি তাই না? সবাই কি খারাপ নাকি? যেগুলোর মনের মধ্যে চোর ভাব ছিল, পুলিশ দেখলি তো দৌড়াবেই, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তো যে কথা বলতেছিলাম,
আব্রাহা সিদ্ধান্ত নিলেন যে তাহলে বাইতুল্লাহকে অ্যাটাক করতে হবে, ভেঙে দিতে হবে। বিশাল এক বাহিনী নিয়ে রওনা দিলেন। বাইতুল্লাহর মুতাওয়াল্লি যিনি ছিলেন, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। বাইতুল্লাহর গিলাফ ধরে দাঁড়িয়ে আল্লাহকে বললেন যে মাবুদ, এতদিন চেষ্টা করেছিলাম তোমার ঘরের রক্ষণাবেক্ষণ, আমি মুতাওয়াল্লি ছিলাম, দেখভাল করেছি, কিন্তু এখন যে বাহিনী আসতেছে তোমার এই ঘরকে ভাঙ্গার জন্য, আমি আব্দুল মুত্তালিবের এমন শক্তি নাই যে শক্তি দিয়ে এই বাহিনীর সাথে মোকাবেলা করে আমি তোমার ঘরকে রক্ষণাবেক্ষণ করতে পারবো। সুতরাং গিলাফ ধরে দাঁড়িয়ে কান্নাকাটি করে বলেছিলেন যে মাবুদ, তোমার ঘর তোমার কাছে ছেড়ে দিয়ে গেলাম, আমার পক্ষে আর সম্ভব নয়। তুমি যদি চাও তোমার জমিনে তোমার ঘর টিকে থাকবে, তোমার পক্ষ থেকে সাহায্য লাগবে। আল্লাহ তো সাহায্য করেছিলেন না? না, নামাজে পড়েন না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আল্লাহু আকবার। আল্লাহ এমন শাস্তি দিয়েছিলেন, ফাজআলাহুম কাসফি মাকুল। কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে, যারা ইসলামকে ধ্বংস করতে যাবে, ইসলামকে নিষিদ্ধ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে তাদেরকে আব্রাহার মতো ওই জমিন থেকে নাম নিশানা মুছে দেবেন। ঠিক কিনা? সে আল্লাহ আছে কিনা? আছে। হতাশ হলে চলবে না ভাই। আল্লাহ সূরা লাহাব নাজিল করে 10 বছর অপেক্ষা করেছেন। সূরা লাহাব নাজিল করে নিজে আবুল হাবকে বদদুয়া করেছেন, আবুল হাবকে নিজেই লানত দিয়েছেন। লানত দেওয়ার পরে আবুল হাবের তেজ আরো বেড়ে গেছে। নবীজি সূরা লাহাব পড়ে আর স্বামী স্ত্রী দুইজনে মিলে মোটামুটি রসুলের শত্রুতা শুরু করে দিয়েছে। মানে এত অন্যায় করার পরেও আল্লাহ তো একটু ছাড় দেয়। আসলে আল্লাহ সাথে সাথে ধরে না। যখন মাছ মারে ওই যে জেলেরা বড়শি দিয়ে কি টিপ দেওয়ার সাথেই টান দেয়, না একটু লেট করে? কেন লেট করে? ভালো ভাই গিলে নাও, এমন করে টান দিব একটা আসরে একেবারে বাপ বলার টাইম পাবা না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সূরা লাহাব নাজিল করে আল্লাহ 10 বছর পরে আবুল হাবকে ধ্বংস করেছেন। সুতরাং আল্লাহর বদদুয়া যদি আল্লাহ 10 বছর পরে কার্যকারিতা করতে পারেন, আমাদের বদদুয়া তো আল্লাহ 15 বছর লাগাতেই পারেন। ঠিক না? হতাশ হলে চলবে না। আল্লাহ কখনো কোনো জালেমকে ছেড়ে দেন না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ যখন ধরেন কাপড় পরিধান করার সময় পায় না। সেই আল্লাহ আছে, সেই কোরআন আছে, সেই জমিন আছে। এই জমিনে যারাই কোরআনের বিরোধিতা করবে, এই জমিনে যারাই কোরআনকে নিভিয়ে দিতে চাবে, এই জমিনে যারাই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চাবে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে যেমন জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছেন, যেমন পানিতে চুবিয়ে মেরেছেন, নমরুদকে যেমন মশা দিয়ে মেরেছেন, আবু লাহাব উতবাকে যেমন এই জমিন থেকে আল্লাহ শেষ করে দিয়েছেন, সেই আল্লাহ মনে হয় আবার নতুন জালিমদেরকে শেষ করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। শুধু আমাদের আশা রাখতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে শুরু করলেন, চিন্তা ভাবনা শুরু করলেন যে কিভাবে এই জমিনটাকে একটা আয়ামে জাহেলিয়াতের সমাজ, যেখানে ছিল খুন, ধর্ষণ, রাহাজারি, সরকারি মাল অন্যায়ভাবে ভোগ, এগুলোকে কি বলা হয়? অন্ধকারের যুগ, তাই না? প্রিয় ভাইয়ের আমার, এই অন্ধকার একটা যুগকে তিনি আলোকিত করার জন্য 17 বছর বয়স থেকে তিনি প্ল্যান পরিকল্পনা শুরু করলেন কিভাবে এই জমিনটাকে আলোকিত করা যায়। 17 বছরে একটি সংগঠন তৈরি করলেন, যে সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। 23 বছর চেষ্টা করলেন, 17 থেকে 40 বছর পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন হয় না। আরও দিন যায় আর জাহেলিয়াতের বৃদ্ধি বাড়ে, কি তাই না? 17 বছর যখন তিনি পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, দল করেছো ঠিক আছে, কিন্তু কোন দল নিজের মত, নিজের আদর্শ, নিজের চিন্তা চেতনা দিয়ে আল্লাহর জমিনে, অন্তত আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঠিক কি না? এই জমিন কার? জোরে বলেন। আইন চলবে কার? এই আইনকে পরিচালনা করার জন্য আল্লাহ বললেন যে জমিনে যদি শান্তি চাও, তোমার আইন দিয়ে, তোমার সংবিধান দিয়ে জমিনে শান্তি হবে না। জমিনে শান্তি পৌঁছাতে হলে, শান্তি তৈরি করতে হলে এই জমিন যার, আইন লাগবে তার। ঠিক কিনা? দিলেন কোরআন। কি দিলেন? কোরআন দিলেন।
নবীজি আমার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, যে মানুষগুলো তাকে আলামিন বলতো, যে মানুষগুলো তাকে সত্যবাদী বলতো, আমানতদারি বলতো, এই মানুষগুলোর সামনেই যখন তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই মানুষটা তখন হয়ে গেল সন্ত্রাসী, ঠিক কিনা? এই মানুষটা তখন হয়ে গেল জঙ্গি, এই মানুষটাই তখন হয়ে গেল মিথ্যুক। কি করা লাগবে? ওকে হত্যা করো, ওকে দেশ থেকে বিতাড়িত করো, না হলে ওকে জেলখানায় বন্দি করো। কারা এই ফোন দিয়ে আটলেন? আবু জেহেল, উতবা, সাইবা। এরা এগুলো পেলেন কোথা থেকে? ওনাদের একজন গুরু ছিল, সে গুরুর নাম হচ্ছে ফেরাউন। নাম কি? ফেরাউন। পৃথিবীতে যত স্বৈরশাসক আছে প্রত্যেকের আমল নামা দেখবেন ফেরাউনের সাথে মিল আছে। ফেরাউন যখন ক্ষমতায় আসলো, ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না, মোটামুটি ভালো মানুষ ছিল। কিন্তু ওর একজন বন্ধু ছিল, নাম কি? হামান। এই হামানদের কাজই হচ্ছে এই চাটুকর। এদের কাজই হচ্ছে যে সরকার যে থাকে তার আশেপাশে ঘোরাঘুরি করে সরকারকে এমন বুদ্ধি দেয়, দিয়ে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন করে দেয়। কি দেয় না? আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এত খারাপ ছিলেন না, মোটামুটি যা ছিল ভালোই ছিল, কাজ যা করেছিল খারাপ না। কিন্তু এই আশেপাশে কিছু হামান মার্কা বুদ্ধিজীবী ছিল কি না? নাম বলতে চাচ্ছি না। একে এমন ভাবে পরামর্শ বুদ্ধি দিয়েছে যে বাংলার জনগণ তাকে সহ একেবারে তার দালাল মালাল যা ছিল একেবারে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালানো লাগিছে। পৃথিবীর ইতিহাসে কোন সরকার পরিবর্তন হলে খতিবের পালানো লাগে এরকম কোন ইতিহাস কেউ জানেন? ওই একটাই দেশ, তার নাম কি? ও আবার কয়েকদিন পরে ফুস করে ঢুকে ইমামতির জায়গায় যেতে গিয়েছিল। জনগণ মুসল্লিরা এত জুতা মারা মেরেছে, পালাতে আবার বাধ্য হয়েছে। বাড়ি যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আল্লাহর কি রহমত, এত জুতা নিক্ষেপ করলো, আমার গায়ে একটাও লাগে নাই। শয়তান। এই ফেরাউনের কথা বলতেছিলাম। এই ফেরাউন সর্বপ্রথম ক্ষমতায় এসে সিদ্ধান্ত নিলেন। এই ফেরাউন যখন ক্ষমতা আসলো, হামান বলল, বন্ধু, ক্ষমতা যদি দীর্ঘস্থায়ী করা লাগে একটা কাজ করা লাগবে। কি করা লাগবে? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উঠাই দিতে হবে। ফেরাউনের উত্তরসূরি যারাই এসেছে ক্ষমতায় এসেই তারা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের গায়ে হাত দিয়েছে, ঠিক কিনা? ফেরাউন বলল, সকালে উঠাই দিই, ঘোষণা দিয়ে দিই। হামান বলে যে, দোস্ত, এত পাগল হলে হবে না, তুমি সকালে উঠাই দিবা, কালকেই তোমার বিরুদ্ধে এমন আন্দোলন শুরু করবে আসমানি কিতাবের অনুসারীরা, পরের দিন ক্ষমতাতে নেমে যেতে হবে। ফেরাউন বলে, তাহলে কি করা যায়? হামান বলে, দোস্ত, এই আসমানি কিতাবের আলেম যেগুলো আছে এইগুলোর আগে দমাতে হবে, থামাই রাখতে হবে। যদি থামাই দিতে পারো তাহলে যখন তুমি বলবে কলা আনা রাব্বুকুমুল আলা, সবাই তোমাকে খুদা হিসেবে মেনে নেবে। সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত দিলেন তিনটা। আসমানি কিতাবের অনুসারী যারা আছে তাদেরকে হয় জেলখানার মধ্যে ঢোকাও, অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করো, এরপরও যদি ঠান্ডা না হয় তাদেরকে ফাঁসির মঞ্চে উঠাইয়া দাও। এটা তো শুধু ফেরাউনের সময় ছিল না, এখন তো এগুলো নাই। কম না বেশি? বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, নবীজি আমার দিনের দাওয়াতি কাজ শুরু করলেন, তার আপন গোত্রের লোকজনই সর্বপ্রথম তাকে বাধা দান শুরু করলেন। নবীজির কাজ ছিল কি? কিসের দাওয়াত দিতেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর আইন মানি না, আল্লাহ ছাড়া অন্য কারোর বিধান মানি না। কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। প্রিয় ভাইয়ের আমার, কেন নবী কথা বললেন? আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই আমি আপনাকে পাঠিয়েছি। এতে মুশরিকরা যদি একটু রাগ করে, নাক শিটকায়, তুমি ওগুলোর পরোয়া করবা না। আমার সিদ্ধান্ত হলো, ইউরিদুনা লিউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফুৎকার দিতে চাবে আমার ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি ওদের মুখের ফুৎকারেই আমার জমিনে আমার ইসলামকে আমি জ্বালিয়ে দেব। দিয়েছেন আল্লাহ?
প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ কথা, আমি কথা আর লম্বা করব না। সেই দিন কায়েমের জন্য, ইকামতে দিন কায়েম করার জন্যই আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন। নবী কি এখন পৃথিবীতে আছেন? কোরআন, তাহলে কোরআন যেহেতু আছে, নবীওয়ালা কাজও আছে, ঠিক কিনা? সেই দায়িত্ব কারা পালন করবে? সেই দায়িত্ব পালন করবে কোরআনের কর্মী যারা আছে, কোরআনের সৈনিক যারা আছে, তাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে। কোন দায়িত্ব? আন আকিমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন আমার, আইন চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার জমিনে একমাত্র আমি আল্লাহর আইন ছাড়া পৃথিবীর অন্য কারোর আইন চলে? তো আল্লাহর আইন কি চলে? যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করার এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা কি করেছি? আল্লাহর সেই জমিনকে ছেড়ে দিয়ে কিছু নাস্তিক, কিছু মোরতাদ, কিছু সুদখোর, কিছু ঘুষখোর, এদের কাছে জমিন ছেড়ে দিয়ে আমরা মসজিদের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মোটামুটি ওখানে বসে গবেষণা করতেছি, ঠিক কিনা? নবীরা যেভাবে আল্লাহকে সন্তুষ্টি করেছেন, সাহাবারা যেমন আল্লাহকে যেমন যে কায়দায় যে পদ্ধতিতে সন্তুষ্টি করেছেন, এর বিকল্প কোনো পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্টি করার কোনো সিলসিলা, কোনো পদ্ধতি পৃথিবীতে নতুন করে আর আবিষ্কার হয়নি। তারা আল্লাহকে সন্তুষ্টি করতে যে নিজের কলিজা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, মুসা আলাইহিস সালাম দেশ থেকে বিতাড়িত হয়েছেন, আমির হামজা তার কলিজা দিয়েছেন, ইমাম হুসাইন তার কল্লা দিয়েছেন। সুতরাং আল্লাহকে সন্তুষ্টি যদি পৃথিবীতে কেউ করতে চায়, তাদেরকে মুসা আলাইহিস সালামের মতো দেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তাদেরকে ইমাম হুসাইনের মতো প্রয়োজনে কল্লা দিতে হলেও প্রস্তুতি থাকতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিতে হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।